আহমেদ একজন তরুণ চিত্রশিল্পী ছিলেন, যার জগৎটা উজ্জ্বল রঙে পূর্ণ ছিল। তার আঁকা ছবিগুলো মানুষের মনে আশা জাগাত। কিন্তু হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় তার দৃষ্টিশক্তি চলে যায়। তার জীবন যেন এক নিমেষেই ধূসর হয়ে গিয়েছিল। জীবন সর্বদা চলতে থাকে, এই কথাটি তখন তার কাছে অর্থহীন মনে হতো। সে নিজেকে অন্ধকার ঘরে বন্দি করে ফেলল। তার ব্রাশগুলো ধুলো জমতে শুরু করল। একদিন তার ছোট ভাগ্নে রিনাকার ঘরে আসে। সে তার হাতে কিছু মাটির ডেলা আর তুলি তুলে দিয়ে বলল, মামা, তুমি দেখতে না পেলেও তোমার হাতে জাদু আছে। তুমি যা অনুভব করো তাই দিয়ে ছবি আঁকো না কেন? আহমেদ প্রথমে ইতস্তত করলেও রিনার কথায় অনুপ্রাণিত হয়ে মাটি দিয়ে মূর্তি তৈরি শুরু করলেন। চোখ দিয়ে না দেখতে পেলেও তার মন ও স্পর্শের অনুভূতি দিয়ে তিনি অসাধারণ সব ভাস্কর্য তৈরি করতে শুরু করলেন। তার প্রথম প্রদর্শনীতে সবাই অবাক হয়ে গেল। প্রতিটি ভাস্কর্য যেন জীবনের এক একটি নতুন অধ্যায় বলছিল, দুঃখ কষ্ট পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প। তার জীবন আবারও নতুন করে রঙিন হয়ে উঠল। গল্পের মূল শিক্ষা হল, জীবন থেমে থাকে না, তা বয়ে চলার এক অবিরাম নদী। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের জীবনের নতুন পথ খুঁজে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে।